ডিম আছে, ডিম। হ্যাঁ, ডিম না থাকলে আমি ভাত খেতে পারবো না। ডিম না খালি পরীক্ষায় পাশ করতে পারবো না। না খেয়ে চলে যাচ্ছি, ফেল করলে ওজোর দিতে পারবো না। ভাত খাইনি বলে পাশ করতে পারিনি। ভাত না বাল খাবে না। কোন দিক বসবো? এখানে বসি বাড়া। এ বাড়া কোন দিক আলামে? এ বেড়ার ঘরে পরীক্ষা দিলি গ্রামে একটা গরিব গরিব ভাব লাগবে না? শোনো ছোট ভাইয়ারা, আমি আজ 5 বছর ধরে পরীক্ষা দিছি, আজ পর্যন্ত কোনো সাবজেক্টে পাশ করতে পারি নাই। কোনো সাবজেক্টে পাস করতে পারে না, তা 5 বছর ধরে পরীক্ষা দেন কি করতে আপনি? তাদের মহৎ ব্যক্তিরা বলেছেন, একবার না পারলে চেষ্টা করে শতবার। এই মাত্র 5টা হয়েছে, এখনো 95টা বাকি। হ্যাঁ ঠিকই আছে, আপনার কথা একেবারে লিগাল হয়েছে। এই 5 বছরে আমি একটা গান বানাইছি, শোনো। আমি 5 বছর পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষার হলে আগে যে বসে থাকিতাম, আমার খাতাগুলো সাদা হয়ে যায় রে। আর কতকাল আসতে হবে পরীক্ষার হলেতে, আমার আর কতকাল আসতে হবে পরীক্ষার হলেতে। ও সেই হয়েছে, সেই ঠিকই আছে। এই 5 বছর পরীক্ষা দিয়েছি, সবাই আমাদের স্যার মানে স্যার, আমি সবার স্যার। আরে স্যার চলে আইছেন। এই মনিরা, আজকে তোমাদের বাংলা পরীক্ষা। এই মোটা প্রশ্ন নাও। আরে মনি, তুমি তো কপালে টিপ দিয়ে আসছো যে। এই তোমারটা, এই তোমারটা, এই তোমারটা, এই তোমারটা। এই মনি, কেউ দেখা দেখি করবে না বলে দিলাম। প্রথম পরীক্ষার দিনই অনেকটা লেট হয়ে গেল। আরে আল্লাহ, পরীক্ষা তো অর্ধেক শুরু হয়ে গেছে। সরি স্যার, আমার একটু লেট হয়ে গেছে, খাইতে লেট হয়ে গেছিল স্যার, সরি। আরে সমস্যা নেই, তুমি তো লক্ষ্মী মেয়ে। আরে কানে কি দিছো তুমি? পরীক্ষা দাও, সমস্যা নাই। ये প্রশ্ন নাকি ম্যাপ? কি বাল সাল দেশে ক খ গ ঘ কি এ? কলমও নেই। এ কলম আছে তোমার কাছে? না ভাই। আরে আগে তো খেয়াল করিনি। এ কি পড়ে আসছো তুমি? মামার বাড়ি পাইছো নাকি? স্যার, ওই মেয়েটার তো দেশ নাই। ও তো লক্ষ্মী মেয়ে, ওর ড্রেস লাগবে না। তোর ড্রেস কই? তোর ড্রেস নাই কেন? স্যার, দেশে তো নারী পুরুষের সমান অধিকার। ওই মেয়েটা যদি দেশ না পরে আসতে পারে, আমি পারবো না কেন? সমান অধিকার তোরে কে শিখাইছে? ফালতু ছেলে। ওই মেয়েটা 2 দিন পর একটা ছেলেকে বিয়ে করবে, তুই কি পারবি একটা ছেলেকে বিয়ে করতে? আপনি পারবেন একটা ছেলেকে বিয়ে করতে যে আমি করব? এই তুই সমান অধিকার বাদ দে, 10 মিনিটের ভিতরে ড্রেস পরে আয়। মেয়েটা সাবর নিচ্ছেন। একটুও দেরি করবি না। কপালে টিপ দিয়েছে স্যার, মনে করুন ছিলে বিলে মানুষ। নকল করে লিখে দেবো বাড়া, কাজ হয়ে যাবে একবারে সারা। নকলটা বের করে নি। স্যার, স্কুল ড্রেস কেসে বাক্সের মধ্যে রেখেছিলাম, দেখি স্কুল ড্রেসে কেমন ফুটো ফুটো হয়ে গেছে। ওটা নিশ্চয়ই ইন্দুরি কাজ। আরে না, ইন্দুরে এত সুন্দর করে জীবনও কাটতে পারবে? অবশ্যই এটা তেলা কাটার কাজ। স্যার, এটাই পেয়েছি, এটাই পড়েছি। আচ্ছা, তোর তো নাই, কি আর করবি, যা। ইয়ে কি বেড়ার ঘরে আমাদের পরীক্ষা দিতে দিতেছে দেখছো তোমরা? এ বেড়ার ঘরে কি পরীক্ষা দেওয়া যায় নাকি? সবাই দামি দামি জায়গায় পরীক্ষা দেয়, আর আমাদের কি বেড়ার ঘরে পরীক্ষা দিতে দিতেছে? ওই যে ওই মাথায় একটা দামি হল আছে, ঠিক আছে, ওই জায়গা দিলেও হয়, ওই জায়গা দিয়ে দিচ্ছে বেড়ার ঘরে পরীক্ষা দিতে। এ পরীক্ষা কিরাম হচ্ছে? কোন ব্যাপার? কালকে তো ইংরেজি পরীক্ষা, আমরা তো কিছু পারি না, ঝামেলা হয়ে যাবে না? তাহলে কিছু তো একটা করতে হবে। কিছু একটা কি করা যায়? ও ইউটিউব আছে তো, এখন আমি দেখে নেবো কিভাবে কি ইংরেজি পরীক্ষায় পাশ করা যায়। তাড়াতাড়ি। হ্যালো গুগল, আমরা কোনোদিনও পড়ি নাই, শুধু ফ্রি ফায়ার খেলছি। আমাদেরকে একটু সাহায্য করো, কিভাবে পাশ করব বলো। এই যে
আমি জানি তোমরা বারা ইংরেজি পরীক্ষা দিবা, তা আমি এটাও জানি যে তোমরা কিছু পড়োনি, না পড়ে পরীক্ষা দেওয়ার ধান্দা। সমস্যা নাই, আমি কিছু টিপস দিচ্ছি না পড়ে কিভাবে পাস করা যায় পরীক্ষায়, তাও আবার ইংরেজি। তোমরা প্রথমে একটা রুমাল কিনবা, তারপরে বাজার থেকে একটা স্পিরিট কিনে নাও, তারপর পরীক্ষার হলে যেই স্যার দায়িত্বে থাকবে রুমালে স্পিরিট মিশিয়ে তার নাকে দাও, এতেই স্যার 10 মিনিটের জন্য বেহুশ হয়ে যাবে না, তখন তোমরা ইচ্ছা মতো নকল করে লিখো, পরীক্ষায় পাস। ঠিক বলেছে কিন্তু, স্পিরিট আসলে একটা জিনিস, স্পিরিট দিয়ে ভালোই হবে। ঠিকই, তাইলে কালকে কিন্তু একদম। আর কেউ আসবে না নাকি আজকে? বুঝলাম না, এই মেয়েটাও আসেনি। আসলেই পড়াশোনার ঝামেলা। তোমার নাকি ফেল করলে রিক্সা কিনে দিতেছে? আমার রিক্সা দুটো কিনতে এসছে। হ্যাঁ, সমস্যা নাই, আমারটা দিয়ে না। আচ্ছা, ঠিক তোমার আছে। কয়টা দিচ্ছে? আমার একটাই দিচ্ছে। তুমি আবার টিপ দেছো নাকি কপালে? ভালোই তো লাগতেছে। আমি একটু পরে কথা বলছি, ছেলে পেলে এসেছে, পরীক্ষার সময় হয়ে গেছে, পরে কথা বলছি। এই তোমরা চলে আসতো সব? সব তো আসেনি, সময় হয়ে গেছে, সমস্যা নেই। আজকে কিন্তু ইংরেজি পরীক্ষা, কেউ নকল করবি নে। এমনই স্পিরিটটা বের করো, ঠিক আছে? স্পিরিটটা বের করে কাজটা শুরু করে দিই। এই এদিকে আয়। তোরা এই স্পিরিটের বোতল নাকে দিয়ে আমার কি করলি? তোদের গোষ্ঠী আমি ইট দিয়ে মারবানে, বেশি বাদরামি শুরু করেছিস? জায়গায় যে বয় যা। এই সময় শেষ, খাতা দে। স্যার আমি একটু লেখবো। না দে, খাতা এখনই দিবি। আচ্ছা চল, আমার বাড়া হার্ডবোর্ডও নেই বুঝলি, ঝামেলা হয়ে গেছে, কলম ছিল না সেদিনকে, আজকে হার্ডবোর্ড নেই। আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল, দেখে দিয়েছে নাকি? সব কটায় পাশ করে গেছি তো আমি। এই চিকন তাপসির কোন দিক? 5 বছর পরে আজ পরীক্ষায় পাশ করেছি, নিজেকে খুব গর্ববতী মনে হচ্ছে। পাশ করেছি আজ। যা ভাবছিলাম তাই, দুইটাই ফেল। আমার দিয়ে আর কিছুই হবে না, না ভালো করে পড়ালেখা করলাম, না কোনো কাজ করলাম। এভাবে আর বেঁচে থাকা যায় না। তুই এখানে কেন? আমাকে বাধা দিস, আমি আর সইতে পারছি না। আমরা জীবনটা কি এতই সস্তা? আমাকে বাধা দিস। আমি ফেল করছি, আমার অবস্থা তোর মতন, কিন্তু আত্মহত্যাটা কি কোনো সমাধান? তাইলে কি করবো? সবাই তো আমাদের দিকে হাসাহাসি করে, আমাদের জীবন তো এখানেই শেষ। ভুল, আমাদের জীবন এখানেই শুরু। একটা পরীক্ষার রেজাল্ট জীবনের যোগ্যতা বিচার করতে পারবে না।
মরে গেলে তো হেরে গেলি, তার তো চল বেঁচে থেকে এমন একটা কিছু করি পুরো পৃথিবী আমাদের দিকে তাকিয়ে থাকে। ঠিকই বলেছিস, হেরে যাওয়ার জন্য জন্মাই না, দূরে কোথাও চলে যাই।